হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করার চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবত এমন একটা গ্রন্থ, যে গ্রন্থে আমাদের ভক্তি, মুক্তি এবং জ্ঞান তিনটার সমন্বয় এক জায়গায়, এবং যে গ্রন্থ এবং ভগবান উভয় অভিন্ন। ভগবান এই জগতে তিন রূপে প্রকাশিত। আমরা তিন রূপে অর্চনা করি ভগবানকে। কি কি তিন রূপ? একটা হচ্ছে মৃন্ময় রূপ, আর একটা চিন্ময় রূপ, এবং একটা বাংময় রূপ। মৃন্ময় রূপ হচ্ছে আমরা মন্দিরে যে বিগ্রহ তৈরি করি, মৃন্ময় মানে মাটি, পাথর, কাঠ, বিভিন্ন ধাতু মিশ্রিত যে ভগবানকে আমরা অর্চনা করি, ইহাকে বলা হয় মৃন্ময়। আর চিন্ময় ভগবান হচ্ছে আমাদের অন্তরের মধ্যে আমরা জপ করি নিরাকার পরব্রহ্ম, এটা হচ্ছে চিন্ময়। আরেকটা হচ্ছে বাক্যরূপ ভগবান, তাহা হচ্ছে বাংময়। বাক্যরূপী ভগবান এবং বাক্যরূপ ভগবান হচ্ছে স্বয়ং শ্রীমদ্ ভাগবত। প্রমাণ কোথায়? প্রমাণ রয়েছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলাবিলাস করেছেন এই জগতে। তার ব্রজলীলা ছিল মাত্র 6.5 বছর। কংসের কারাগারে জন্মগ্রহণ করার পরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যমুনা পার হয়ে ওপারে গোকুলে। 6 বছর ছিল গোকুলে। গোকুল থেকে বৃন্দাবনে চলে এসেছে 6.5 বছর। 12 12.5 বছরে মথুরায় গিয়েছে, কংস মামাকে হত্যা করেছে। তো এই যে 12 বছর আর বাদ বাকি 113 বছর তিনি লীলাবিলাস করেছেন দ্বারকায়। আমাদের বিভিন্ন সময় যে কৃষ্ণ লীলা আলোচনা হয়, আমাদের আলোচনাগুলি ওই 12 বছরের মধ্যে সীমিত থাকে। বাকি 113 বছরের যে বিশাল তার লীলা, এই লীলা আমাদের অজ্ঞাত থেকে যায়। আমরা এই লীলা অনুভব করার চেষ্টা করি না, অথবা আমাদের পাঠকগণ, আমাদের আলোচকগণ আলোচনা করে না। শ্রীমদ্ ভাগবত হচ্ছে 12 স্কন্ধে, আলোচনা হয় শুধুমাত্র 10 স্কন্ধে, বাদ বাকি স্কন্ধগুলি আলোচনা হয় না। কিন্তু এগুলি আলোচনা করার দরকার রয়েছে, কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে হলে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কি মধুর জিনিস দিয়েছে সেটাকে উপলব্ধি করতে হলে তার বাকি 113 বছরের লীলাগুলি অনুভব করার দরকার রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা শেষ প্রান্তে এসে সেই দ্বারকার নিকটবর্তী প্রভাস পাটন তীর্থের কাছে এক কদম্ব বনে বসে আছে। আচ্ছা, এখানে আমাদের ভক্তদের মধ্যে দ্বারকা মণ্ডলে কেউ গিয়েছেন? আচ্ছা, দ্বারকা মণ্ডলে আপনারা সময় পেলে গিয়েছেন দ্বারকায়? আচ্ছা, সময় পেলে আপনারা যাবেন। অবশ্য আমাদের সবচেয়ে দূরের তীর্থ হচ্ছে দ্বারকা, একেবারে ভারতবর্ষের সর্বপশ্চিম প্রান্তে আরব সাগরের তীরবর্তী এলাকায়, এবং মূল দ্বারকা তো সেই সমুদ্রের মধ্যে। আমার সৌভাগ্য হয়েছিল সেই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকাধীশ মন্দির দর্শন করা, এবং সমুদ্রের মধ্যে সেই বেদ দ্বারকা দর্শন করা, এবং নিকটবর্তী দ্বারকা থেকে 130 কিলোমিটার দূরে সেই প্রভাস পাটন মহাতীর্থ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করেছিলেন, সেই জায়গাটা দর্শন করা। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রভাস পাটন তীর্থের কদম্ব বনে বসে আছে, তার চরণ সেবা করছে কৃষ্ণ সখা সুদামা। সুদামা যখন কৃষ্ণ চরণ সেবা করছে, হঠাৎ করে লক্ষ্য করছে যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের মনটা যেন কেমন উদাস উদাস, তার শরীরের যে জ্যোতিটা কমে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের শরীরে সবসময় এক
তীব্র আলোর মতো জ্যোতি খেলছে। লক্ষ্য করছে তার শরীরে কোনো আলো নেই। তার মনের ভিতরে ডেকে ডেকে বলছে, ভগবানের কি আর লীলা সংবরণের সময় হলো নাকি? হঠাৎ করে লক্ষ্য করছে ভগবান ওখান থেকে উঠে কদম্ব বনের দিকে যাচ্ছে। উদ্ধব চরণে পড়ল। সুদামা নয়, উদ্ধব। উদ্ধব ছিল তার সেবা। উদ্ধব তার চরণে পড়ল যে, হে ভগবান, আমি বুঝতে পেরেছি তোমার লীলা সংবরণের সময় হয়ে গিয়েছে, কিন্তু হে প্রভু, কৃপা করে তুমি বলো, তোমার বিহনে এই জীব জগৎ, তোমার বিহনে ভক্ত সকল কি নিয়ে থাকবে? কারণ ভক্তরা তো সবসময় তোমাকে সম্মুখে রেখে সবাই সাধন ভজন আরাধনা করে। এই সমগ্র দ্বারকাবাসী তোমার বিহনে জীবন রক্ষা করা আমরা কল্পনাও করতে পারি না। হে ভগবান, তোমার লীলা সংবরণের পরে আমরা কি নিয়ে বেঁচে থাকবো? ভগবান বলছে, উদ্ধব, কালের নিয়মে আমাকে চলে যেতে হবে স্বধাম। আমি স্বধাম প্রত্যাবর্তন করব, কিন্তু আমি তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি। মুহূর্তের মধ্যে উদ্ধব দেখতে পেল ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে একটা তীব্র জ্যোতি বের হয়ে একটা গ্রন্থের মধ্যে প্রকাশ করলো। এই গ্রন্থটা নিয়ে উদ্ধবের হাতে দিল। উদ্ধব, এই গ্রন্থের মধ্যেই চিরকাল আমি বিরাজ করব। যেখানে এই গ্রন্থের কীর্তন হবে, যেখানে এই গ্রন্থের আলোচনা হবে, যেখানে ভক্ত সঙ্গ হবে, সেখানে আমি নিত্য বিরাজিত থাকবো। উদ্ধব তাকিয়ে দেখছে সেই গ্রন্থখানি শ্রীমদ ভাগবতম। জয় জয় শ্রীমদ ভাগবত প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল। উদ্ধব সেই ভাগবতম নিয়ে চলে গেল দ্বারকা নগরীতে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সে কদম্ব বনে গিয়ে ছোট্ট একটা কদম্ব বৃক্ষের ডালে বসে পা দুলাচ্ছে। আপনারা সবাই জানেন তার লীলা সংবরণের উপকারটা। দূর থেকে জরা নামক এক ব্যাত, তিনি হরিণ শিকার করার উদ্দেশ্যে বেরিয়েছে। তিনি তাকিয়ে দেখছে দূরে বনের মধ্যে কি যেন লাল লড়ছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুলছে। তো জরা ব্যাত দূর থেকে ওই চরণকে মনে করছে হরিণের মস্তক। দূর থেকে বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ গিয়ে ভগবানের চরণে বিদ্ধ হয়েছে। এবং এই প্রভাস পাতন মহাতীর্থের নিকটেই ভলকা তীর্থ রয়েছে, এখনো সেই কদম্ব বৃক্ষটাও রয়েছে, যে কদম্ব বৃক্ষের ডালে ভগবান পা দুলিয়েছিলেন। তো সেই প্রভাস পাটন মহাতীর্থে সেখানে ভগবান লীলা সংবরণ করেছিলেন। তার দেহটাকে নিয়ে যাদবরা যারা অবশিষ্ট ছিল তখনও, জনকুল তখন ধ্বংসের দ্বার প্রান্তে, তারা নিয়ে একটা বেদিতে উপস্থাপন করে সেখানে অগ্নি সংস্কার করল। দীর্ঘ 15 দিন ধরে অগ্নি প্রজ্বলিত হলো। অগ্নি সেখানে জ্বলছে ভগবানের দেহ ভস্মীভূত করার জন্য। কিন্তু 15 দিন পরেও লক্ষ্য করলো ভগবানের দেহের একটু অংশ পূর্ণ না। 15 দিন পরে ওই দেহটা, ওই প্রভাস পাটন মহাতীর্থে একটি ত্রিবেণী ঘাট রয়েছে, এখনো বর্তমান ওই ঘাটটি। ওই ঘাটে ভগবানের দেহ বিসর্জন দিয়েছে। তো ভগবানের এই দেহটি ওই সমুদ্রে ভাসতে ভাসতে যাওয়া শুরু করলো। এই উপকাণ্ডা ভগবানের এই দেহটি কোথায় আছে আমাদের এই লীলায় পরবর্তীকালে আমরা বুঝতে পারি। এদিকে আজকের আমাদের যে রথযাত্রা হচ্ছে, সমগ্র পৃথিবীব্যাপী রথযাত্রা, আমরা তাকিয়ে দেখি এই রথের মধ্যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তাদের ভুবন মঙ্গল রূপ একটু ব্যতিক্রমধর্মী রূপ। সাধারণত ভগবানের রূপ হয় অনন্ত কান্তি, কিন্তু এইখানে এই ভগবানের রূপের দিকে আপনারা তাকিয়ে দেখেন, তার হাত খর্বাকৃতি, পদ খর্বাকৃতি, কেমন যেন মনে হচ্ছে কর্ণ নেই, চোখ দুটি বড় বড়। এই ভুবন মঙ্গল ব্যতিক্রমধর্মী রূপের কি রহস্য? এই রহস্যের সূচনা হয়েছিল সেই দাপর যুগে। দুটো জায়গায় সূচনা হয়েছে। এই দুটো জায়গার একটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণ এবং তার দেহকে সেই সমুদ্রে স্থাপন। এইটা হলো একটা সূচনা। আরেকটা সূচনা হয়েছে, সেটা হচ্ছে দ্বারকার রাজপ্রাসাদে। এই দুটো ঘটনাই
জগন্নাথ দেবকে এই জগতে প্রকাশিত করতে আমাদেরকে সাহায্য করেছে ওই দুটো ঘটনা। রাজপ্রাসাদে কি ঘটনা হয়েছিল? রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণের, আপনারা সবাই জানেন, তার 16,108 জন মহিষী ছিল। 16,108 মহিষী, তারা ভগবানকে কত ধরনের মানে সেবা পূজা এবং তার সবসময় আনন্দ বিধানে রত থাকত। কিন্তু এই 16,108 মহিষী লক্ষ্য করছে যে ভগবানকে যতই ভালোবাসি, কিন্তু ভগবানের মন যেন কোন সুদূরে পড়ে রয়েছে। নিদ্রার মধ্যেও ভগবান যেন বৃন্দাবন বৃন্দাবন বলে কেঁদে কেঁদে উঠছে। নিদ্রার মধ্যেও হা রাধে বলে ক্রন্দন করে উঠছে। নিদ্রার মধ্যে হা গোপ বালক, হা গোপ সখা বলে ক্রন্দন করছে। তো সমস্ত মহিষীরা চিন্তা করছে যে ভগবানের ওই বাল্যলীলায় এমন কি রয়েছে যে আমাদের এত জনের এত ভালোবাসাও ভগবানের হৃদয়ে মানে স্পর্শ করছে না আমাদের ভালোবাসাকে। কি এমন ঘটনা রয়েছে ওই বাল্যলীলা? আমাদের এই বাল্যলীলাটা শ্রবণ করতে হবে। এখন এই বাল্যলীলা কার কাছে শ্রবণ করবে? ঘটনাক্রমে তখন দ্বারকার রাজপ্রাসাদে বলভদ্রের মাতা রোহিণী দেবী তখন অবস্থান করছেন। সমগ্র মহিষীরা গিয়ে রোহিণী দেবীর চরণে পড়ল যে, হে মাতো, কৃপা করে ভগবানের বাল্যলীলা আমাদের কাছে প্রকাশ করুন। ওই বাল্যলীলায় এমন কি মহত্ব রয়েছে, ওই বাল্যলীলায় এমন কি রস রয়েছে, যার জন্য আমাদের এত ভালোবাসাও ভগবান হৃদয়ে তার স্পর্শ করছে আমাদের ভালোবাসাকে। কৃপা করে তার বাল্যলীলা আমাদের কাছে প্রকাশ করুন। মাতা রোহিণী বলছে, হে রানী সকল, আমার কানাই বলাইয়ের দিব্য বাল্যলীলা মায়ের মুখে যদি শ্রবণ করো, সেখানে অনর্থ অবশ্যই ঘটতে পারে। কাজী ওই লীলা শ্রবণ করতে হলে ওখানে যেন কানাই বলাই না থাকে, সেই ব্যবস্থা তোমরা করো। ঘটনাক্রমে একদিন কানাই বলাই তারা রাজকার্যে অন্যত্র গমন করেছে। একটি বৃহৎ একটি কক্ষের মধ্যে মাঝখানে রোহিণী মাতাকে বসিয়ে সমগ্র রানীরা, ওই 16,108 মহারানীরা চারপাশে ঘিরে বসেছে। বলছে যে, হে মা, এখন আপনি বলুন কানাই বলাইয়ের সেই সুমধুর বাল্যলীলা। রোহিণী মাতা ডেকে বলছে, হে রানী সকল, যেখানে ভগবান ওই কানাই বলাইয়ের লীলা আলোচনা হয়, সেখানে কানাই বলাই অবশ্যই চলে আসে। তাহলে ওই দ্বারে একজন দ্বার রক্ষক রাখো। সবাই মিলে বোন সুভদ্রাকে নিয়ে আসলো যে, হে বোন সুভদ্রা, তুমি দ্বার রক্ষা করো, তুমি লক্ষ্য করো যেন কানাই বলাই না আসে। কানাই বলাই যদি চলে আসে, মুহূর্তের মধ্যে আমাদেরকে বলে দিও। গৃহের মধ্যে ভগবানের বাল্যলীলা প্রকাশ শুরু হলো। মাতৃমুখে ভগবানের বাল্যলীলা এত চমৎকার ভাবে বর্ণন হচ্ছে, শুনতে শুনতে ওই দ্বারে দাঁড়িয়ে আছে রোহিণী না, দ্বারে দাঁড়িয়ে আছে সুভদ্রা, বোন সুভদ্রা। তার হৃদয়ে একটা বিকার তৈরি হয়েছে। কৃষ্ণ প্রেম হচ্ছে এমন একটা অনল, যে অনলের কাছে সমস্ত কিছু গলিত হয়ে যায়। যেমন মোমের কাছে যদি অগ্নি আনা হয়, সেই অগ্নিতে মোম যেমন গলে গলে পড়ে, তেমনি কৃষ্ণ প্রেমের অনলে বোন সুভদ্রার হৃদয়ে গলন শুরু হয়ে গেল। ধীরে 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 তার হস্তপদ শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তার আর কোনো বাহ্য জ্ঞানের নেই। আর এদিকে ভিতরে যে কৃষ্ণ কথা কীর্তিত হচ্ছে, যেখানে কৃষ্ণ কথা হয়, ওই কৃষ্ণ কথার আকর্ষণে সেখানে অবশ্যই কানাই বলাই আসবেই আসবে। কানাই বলাই ছুটে আসছে কৃষ্ণ কথার আকর্ষণে। তারা ছুটে এসে তারা ওই গৃহের বাহির থেকে শ্রবণ করছে যে মধ্যে আমাদের বাল্যলীলা আলোচন হচ্ছে। এত সুমধুর লীলা শ্রবণ করতে 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 ওই কানাই বলাই তাদেরও শরীরে গলন শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে তারাও তাদের শরীরের হস্তপদ শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে।
ভিতরে এত সুমধুর ভাবে শ্রীকৃষ্ণের বাল্যলীলা কীর্তিত হচ্ছে, তাদের সমস্ত ওই তিন ভাই বোনের কানাই, বলাই এবং সুভদ্রা, তিন ভাই বোনের শরীরের হাত পা সব কিছু শরীরের মধ্যে প্রবেশ করে গেল, চক্ষু দুটি বড় বড় হয়ে গেল। হঠাৎ করে অন্তরিক্ষে নারদ যাচ্ছে, তার বিনায় সর্বদা নারায়ণ নারায়ণ কীর্তিত হতে থাকে। নারদ হঠাৎ করে তাকিয়ে দেখছে ভগবানের অপরূপ লীলা। নারদ হঠাৎ ওখানে নেমে এসে তার বিনায় ধ্বনিত করেছে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদের এই ধ্বনিতে সম্বিত ফিরে পেল। সম্বিত ফিরে পেয়ে ভগবান আবার স্বরূপে ফিরে এলো। কানাই বলাই সুভদ্রা আবার স্বরূপে ফিরে এলো। নারদ বলল, প্রভু আমি দেখেছি তোমার ওই ভুবন মঙ্গল রূপ আমি দেখেছি, ওই রূপ এই জগতে তুমি প্রকাশ করো, কৃপা করে ওই রূপ আমাকে আরেকবার দর্শন দাও। ভগবান ডেকে বলছে, নারদ এই রূপ তুমি এই দাপর যুগে আর দেখতে পাবে না, এই রূপ তুমি দেখতে পাবে ওই কলিযুগে আমার পরম ভক্ত মহারাজ ইন্দ্রদম্য, এই রূপে আমি ওখানে পূজিত হব। কলিযুগের জন্য অপেক্ষা করো, ওই কলিযুগে জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে আমি ওই শ্রীক্ষেত্র পুরীতে পূজিত হব। তো এইটা হচ্ছে দাপর যুগে সূচনা হলো জগন্নাথ বলদেব সুভদ্রা এই রূপে। এইদিকে দাপর যুগের অন্ত হয়ে যাচ্ছে। দাপর যুগ অন্ত হয়ে ভগবান লীলা সংবরণ করে চলে গেল। আমি কিন্তু দুটো, অর্থাৎ আমাদের ভাগবত এবং জগন্নাথ লীলা দুটো কিন্তু এক জায়গায় নিয়ে এসেছি। দুটো আলোচনা একই সাথে চলবে, সমান্তরাল, যেহেতু একটার সাথে আরেকটার চমৎকার সম্পর্ক রয়েছে। এদিকে ভগবান লীলা সংবরণ করে চলে গেল। ভগবানের অদর্শনে হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব চিন্তা করলো, আমাদের প্রাণের কানাই চলে গেল, দাদা বলরাম চলে গেল, এই জগতে আমাদের কার্য ফুরালো। যে রাজ্য পাটের জন্য এত বিশাল যুদ্ধ বিগ্রহ করেছি, আমাদের আত্মীয় পরিজন সবাইকে হত্যা করেছি, সমস্ত কিছু নিরর্থক, আমাদের চলে যেতে হবে মহাপ্রস্থানের পথে। পঞ্চপাণ্ডব সমস্ত রাজ্যপাট পরিত্যাগ করে পাণ্ডবদের নাতি পৌত্র মহারাজ পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত করে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পথে যাত্রা করল। সমগ্র রাজ্যপাট পিছনে পড়ে রইল, ওরা চলে যাচ্ছে গভীর হিমালয়ের দিকে। এদিকে পরীক্ষিত শশাগরার পৃথিবীর অধীশ্বর হয়ে পরম আনন্দে হস্তিনাপুর শাসন করছে। ওই সময় রাজাদের একটা ক্রিয়া ছিল, তারা মাঝে মাঝে মৃগয়ায় যেত, হরিণ শিকারে যেত। একদা পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গিয়েছে, বনমধ্যে মৃগয়ায় গিয়ে হঠাৎ করে তিনি পথভ্রষ্ট হয়ে একাকী একটা পথে পথে যাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখছে তার সম্মুখে এক বিকট দর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। এত বিকট, তার স্কন্ধে বিশাল গদা, ঘোর কৃষ্ণবর্ণ তার দেহ, তার চক্ষু অগ্নির মতো, তার ওষ্ঠদ্বয় তাকিয়ে তাকানো যায় না, এরকম ভয়াল দর্শন এক ব্যক্তি পরীক্ষিতের পথরোধ করে দাঁড়িয়েছে। পরীক্ষিত তো শশাগরা পৃথিবীর অধীশ্বর, তার সামনে এইভাবে দাঁড়ালে পরীক্ষিত প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। কে তুই দুষ্ট পামর, আমার সম্মুখে দাঁড়িয়েছ? আমি মহারাজা পরীক্ষিত, তুই এমন কি দুষ্ট পামর, তুই আমার সামনে দাঁড়িয়েছ, কে তুই, পরিচয় দে। ওই ভয়াল দর্শন পুরুষ হাত জোর করে বলল,
মহারাজ পরীক্ষিত, আমি কলি। এই জগতে দাপর যুগ শেষ হয়ে গিয়েছে, কলিযুগের আগমন হয়ে গিয়েছে। আমি এই যুগে এসে গিয়েছি, কৃপা করে আপনি অনুমতি দিন, আমি আপনার রাজ্যে প্রবেশ করতে চাই। পরীক্ষিত বলল, কলি, আমি শুনেছি তুমি দুষ্ট দুরাচার, তোমার মধ্যে ধর্মের কোনো স্থান নেই। আর আমার রাজ্য এই হস্তিনাপুর, এখানে ধর্ম ন্যায়ের সতত বিরাজমান। কাজে এই ধর্ম ন্যায়ের ধর্মরাজ্যে, এই রাজ্যে তোমার প্রবেশের কোনো অধিকার নেই। এই মুহূর্তে তোমাকে আমি হত্যা করব। মুহূর্তের মধ্যে পরীক্ষিত তার ধনুর্বাণ নিয়ে ওই কলিকে হত্যা করতে উদ্যত হলো। কলি বলল, রাজন, আপনি ক্রোধ সংবরণ করুন। কালের গতি নিয়ত গতিশীল, কাল হচ্ছে স্বয়ম্ভু। বাণের গতি দ্বারা কালের গতিকে থামানো যায় না, কাল নিয়ম মতো আসবেই। এই জগতে দাপর যুগ শেষ হয়ে গিয়েছে, কলিযুগ আসবেই আসবে। পরীক্ষিত বলল, তাও আমি আমার রাজ্যে কোনো অন্যায়, কোনো দুষ্ট দুরাচারকে প্রবেশ করতে দেব না। আমার মহান পূর্বপুরুষদের সমগ্র জীবনের সাধনার যে ধর্মরাজ্য, এই ধর্মরাজ্যকে আমি নষ্ট হতে দেব না। এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব। যখন পরীক্ষিত তার ধনুর্বাণ নিয়ে হত্যা করতে উদ্যত হলো, তখন ওই কলি পরীক্ষিতের চরণে পতিত হয়ে বলল, মহারাজ, আমি আপনার শরণাগত। আমি তো জানি যে শরণাগতকে আপনি রক্ষা করবেন। পরীক্ষিত বলল, তুমি যেহেতু আমার শরণে এসেছো, অবশ্যই আমি তোমাকে রক্ষা করব। তবে আমি তোমাকে মাত্র 4টা স্থান দেব। ওই 4টা স্থানেই তোমাকে থাকতে হবে। ওই 4টা স্থানের বাইরে তুমি যেতে পারবে না। কি 4টা স্থান? যেখানে পশু হত্যা হয় সেইটা হচ্ছে তোমার স্থান। যেখানে দ্রুত ক্রিয়া হয়, দ্রুত ক্রিয়া মানে তাস পাশা জুয়া খেলা যেখানে হয় সেইখানে। যেখানে অবৈধ নারী কিংবা পুরুষ সঙ্গ হয় সেইখানে, এবং যেখানে মিথ্যা কথার অবাধ প্রবাহ। এই 4টি জায়গা তোমাকে দিলাম। এই 4টি জায়গায় কলি রয়েছে। প্রত্যেকে আমরা এটা মনের মধ্যে গেঁথে নেব যে কোন কোন জায়গায় কলি রয়েছে। কলি বলল, মহারাজ, আপনার রাজ্য তো ধর্ম ন্যায়ের রাজ্য। এই রাজ্যে এই 4টি জায়গা অত্যন্ত কম, নাই বললেই চলে। কৃপা করে আমাকে আর একটি মাত্র জায়গা দিন। বলো, আর একটি জায়গা? তাহলে এই জগতের সমস্ত অনর্থের মূল হচ্ছে অর্থ। আর এই অর্থ হচ্ছে কাঞ্চন, অর্থাৎ স্বর্ণের মাধ্যমে এই অনর্থ ঘটিত হয়। কাজেই তুমি স্বর্ণেও থাকতে পারো। এইবারে খুব খুশি হলো কলি। কলি এইবার অত্যন্ত খুশি, মানে বলল, ঠিক আছে মহারাজ, ইহাতেই আমার হবে। মহারাজের মস্তকে ছিল স্বর্ণ মুকুট। কলি গিয়ে সর্বপ্রথম স্থান নিল মহারাজের সেই মস্তকে। মহারাজ মৃগয়া থেকে চলে গেল হস্তিনাপুর, দীর্ঘদিন রাজ্য শাসন করলো। ওই কলির কথা তার মনে নেই। অনেক দিন পরে আবার মৃগয়া এলো। গরমের দিন, সারাদিন মৃগের পিছনে ছুটতে ছুটতে এক সময় প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেছে। জলের তৃষ্ণা এদিক ওদিক ছুটাছুটি করছে, কোথায় জল পাওয়া যায়। হঠাৎ করে তাকিয়ে দেখে কিছুটা দূরে একটি পর্ণ কুটির। সেই কুটিরে মহামুনি সৌমিক ধ্যানে রত। মহারাজ পরীক্ষিত দিয়ে ডাকছে যে, হে মণিবর, আমি মহারাজ পরীক্ষিত, আমার জল চাই। জলে আমার সমস্ত শরীর ক্লান্ত, জল অভাবে, কৃপা করে আমাকে একটু জল দিন। মহামুনি সৌমিক তখন ধ্যানে ব্রহ্মলীন। মহারাজ পরীক্ষিত যা কিছু বলছে তা তার কর্ণে প্রবেশ করছে না। কারণ যখন একজন সাধক ধ্যানে ব্রহ্মের সাথে যখন সে লীন থাকে, তখন বাহিরের কোনো কথা, বাহিরের কোনো কিছু আলোচনা তার কর্ণে প্রবেশ করে না। সৌমিক ঋষি ধ্যানে ব্রহ্মলীন, আর এদিকে মহারাজ পরীক্ষিত জল চাচ্ছে, জল দিচ্ছে না। তার মস্তকে কলি এইবারে তাকে প্ররোচিত করছে যে, আমি মহারাজ পরীক্ষিত, আমাকে একজন সামান্য মুনি আমাকে করছে না, আদর আপ্যায়ন করছে না, আমাকে বসার জায়গা দিচ্ছে না, আমাকে জল দিচ্ছে না।
তাহলে এই মুনি নিশ্চয়ই কোনো কপট হবে। মহারাজ পরীক্ষিতকে যে অসম্মান করে তাকে আমাকে হত্যা করতে হবে। মুহূর্তের মধ্যে সে ধনুর্বাণ নিয়ে মহামুনি সৌমিককে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু তার মনে যে পিছনের যে সংস্কার, তাদের পরিবারের সংস্কার, তাদের পূর্বজন্মের সংস্কার বলে মনে হলো যে কোনো মুনি ঋষিকে তো হত্যা করা যায় না। কিন্তু ওই কলি প্ররোচিত করছে, হত্যা না করো, তাকে একটা শাস্তি অবশ্যই দিতে হবে। এখন মুনিকে কিভাবে শাস্তি দিবে? এদিক ওদিক তাকিয়ে দেখছে কিছুটা দূরে একটা সাপ মরে পচে আছে, একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, একটা সাপ পাশেই পড়ে আছে। মহারাজ পরীক্ষিত তার ধনুক তুলে ওই সাপটাকে তুলে এনে মুনির গলায় পেঁচিয়ে দিল, কলি প্ররোচনা দিল। মহারাজ মনে করল, হ্যাঁ, মুনিকে এইবার শাস্তি দিলাম। এইবার মহারাজের মনে একটু শান্তি হলো, মহারাজ চলে গেল রাজধানীতে। এদিকে মহামুনি সৌমিকের একটি ছেলে ছিল, নাম ছিল তার শৃঙ্গী ঋষি। মহা তেজস্বী শৃঙ্গী ঋষি এবং ব্রহ্মজ্ঞানী, ব্রহ্ম তেজে ভরপুর। শৃঙ্গী ঋষি স্নান করতে গিয়েছে গঙ্গায়। আরো সমগ্র ঋষিপুত্ররা গিয়ে খবর দিল, হে শৃঙ্গী, তোমার পিতাকে অপমান করেছে এক রাজা, সে এসে তোমার পিতার গলায় মৃত সর্প পেঁচিয়ে দিয়েছে। শৃঙ্গী ঋষি বালক, দ্বাদশ বর্ষীয় বালক, তার সমস্ত শরীর ব্রহ্ম তেজে বলবান, এত তেজস্বী। মুহূর্তের মধ্যে তার শরীরে ক্রোধ উৎপন্ন হলো এবং ওই গঙ্গা জল হাতে নিয়ে মুহূর্তের মধ্যে অভিশাপ দিল, যে পাপী রাজা আমার পিতাকে এই রকম অপমান করেছে, আজ থেকে 7 দিবস মাত্র তার আয়ু থাকবে। 7 দিবসের মধ্যে তক্ষক নাগের দংশনে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে অভিশাপ দিল। মনে হলো যেন সমগ্র বিশ্ব জগৎ থেমে গেল, কারণ এই জগতের ধর্ম ন্যায় রক্ষাকারী ছিল একমাত্র পরীক্ষিত। কিছুক্ষণ পর মহামুনি সৌমিকের ধ্যান ভঙ্গ হলো। দেখলো গলায় দুর্গন্ধযুক্ত একটা মৃত সর্প। সর্পটা পাশে রাখলো। এর মধ্যে পুত্র ছুটতে ছুটতে আসলো। পুত্র শৃঙ্গী ছুটে এসে বলল, বাবা, আপনাকে অপমান করেছিল এক রাজা, আমি তাকে শাস্তি দিয়েছি। আজ থেকে 7 দিন পরে তক্ষক নাগের দংশনে ওই রাজার মৃত্যু হবে। সৌমিক বলল, তুমি শাপ দিয়েছ? তুমি কি জানো কি এসেছিল? বলছে, না, তা তো জানি না, শুনেছি এক রাজা। বলছে, তুমি না জেনেই তাকে শাপ দিয়ে দিলে? তুমি তো আগে জানবে কে সে, কেন সেই দুষ্কৃতি করলো, এই কার্যটা করলো। না জেনে শাপ দেওয়া তো ঠিক নয়। মহামুনি ধ্যানে বসলো জানার জন্য। ধ্যানে বসে জানতে পারলো যে মহারাজ পরীক্ষিত এসেছিল এবং কলির প্ররোচনা এহেন কার্য তিনি করেছেন। সৌমিক ঋষি বলছে, হে পুত্র, এ কি করলে তুমি? যে মহারাজ পরীক্ষিত সমস্ত জীবন ধর্ম ন্যায়ের রক্ষায় কাটিয়েছেন, তাকে তুমি এরূপ শাপ দিলে? আর এই মহারাজ পরীক্ষিতের তো এখানে কোনো দোষ বা অন্যায় ছিল না, এ তো কলির প্ররোচনা, তুমি তাকে এই শাপ দিলে। কাজী এর দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে এই জগতে যে অযোগ্য তাকে অতিরিক্ত ক্ষমতা দিতে নেই। তুমি তো এই ব্রহ্ম তেজের ক্ষমতাই তোমার নেই রক্ষা করার। মহামুনি ভাবল, পরীক্ষিতের আয়ু রয়েছে মাত্র 7 দিন, এখনই তাকে খবর দিতে হবে। সৌমিক ঋষি চলছেন মহারাজ পরীক্ষিতকে খবর দেওয়ার জন্য। এদিকে পরীক্ষিত রাজপ্রাসাদে ফিরে এসে তার মস্তক থেকে যে স্বর্ণ মুকুট খুলে রেখেছে, মুহূর্তের মধ্যে তার সম্বিত ফিরে এলো। কারণ কলি তো ওই স্বর্ণে, কলি যেই চলে গেল তার সম্বিত ফিরে এলো। হায় হায়, আমি এ কি করলাম? সারাটা জীবন আমি যে মুনি ঋষির সাধন ভজন করেছি, যাদের চরণে আমার স্থান সারা জীবন আমি মনে করেছি, আমার মহান পূর্বপুরুষেরা যে মুনি ঋষিকে সাধন ভজন করে এসেছে, সেই মুনি ঋষিকে আমি অপমান করে এসেছি। এমন দুষ্কার্য আমার দ্বারা সাধিত হয়েছে,
এই মুহূর্তে আমি যাব, আমি চরণে পড়ব, আমার জন্য যে শাস্তি ওই মুনি আমাকে দেয় আমি সেই শাস্তি মাথা পেতে নেব। পরীক্ষিত প্রস্তুতি নিচ্ছে, ওই নিশীতেই যাবে মুনির কাছে। এদিকে দূত এসে খবর দিল, রাজন, দ্বারে মহামুনি সৌমিক এসেছে। মহারাজ পরীক্ষিত ছুটতে ছুটতে দ্বারে এলো। দ্বারে এসে মুনির চরণে পড়ল, মুনিবর, আমি আপনার চরণে পতিত হলাম। সারাটা জীবন আমার স্থান ছিল আপনাদের চরণে, সেই আমার দ্বারা এমন দুষ্কার্য সাধিত হয়েছে, কৃপা করে আপনি আমাকে একটা অভিশাপ দিন অথবা শাস্তি দিন। আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। মুনি বলল, রাজন, তোমাকে আমি কি শাস্তি দেব? তোমার শাস্তি তো নির্ধারিত হয়ে গিয়েছে। আমার পুত্র না বুঝে তোমাকে শাস্তি দিয়েছে। আজ থেকে মাত্র 7 দিবস রয়েছে তোমার আয়ু। 7 দিবস পরে তক্ষক নাগের দংশনে তুমি মৃত্যুবরণ করবে। হে রাজন, তোমার আয়ু রয়েছে মাত্র 7 দিন। এখন এই মুহূর্তে তুমি যাও, তোমার গুরুজনের সাথে আলোচনা করো কিভাবে এই 7 দিবস তুমি অতিক্রান্ত করবে এবং জীবনান্তে তুমি যাতে ভগবানের চরণ লাভ করো। মহারাজ পরীক্ষিত, তার হৃদয়ে 2টা স্রোত বইছে, একটা স্রোত আনন্দের আর একটা স্রোত বিষাদের। বিষাদের কারণে এই রাজ্যপাট পরিত্যাগ করে চলে যেতে হবে, আর একটা স্রোত আনন্দের, যে অন্তত আমি জানতে পেরেছি যে আমার 7 দিন আয়ু রয়েছে। এই জগতে কেউ জানতে পারে না যে তার কয়দিন আয়ু। আমি জানতে পেরেছি আমার তবু প্রস্তুতির সময় আছে। দেখুন, আমরা যদি কোথাও বেড়াতেও যাই, আমরা একটা ব্যাগ গুছাই, আমরা বাড়ি ঘর গুছাই, তারপরে আমরা বেড়াতে যাই। কিন্তু এই জগৎ থেকে আমাদের চলে যেতে হবে প্রত্যেকের, এবং কখন যেতে হবে আমরা কেউ জানি না। কিন্তু আমাদের কারো কি সেই প্রস্তুতি আছে? কেউ কি আমরা ওই পরপারের ব্যাগ গুছিয়েছি? যে কোনো মুহূর্তে ওই পরপারের ডাক চলে আসতে পারে, কিন্তু আমাদের সেই প্রস্তুতি আমাদের নেওয়া হয় না। পরপারের সে যে করি, আমাদের সেই জীবনান্তে আমরা গিয়ে সেই বৈতরণীর নদীর পারে দাঁড়াবো, সেখানে কি করিনি আমরা দাঁড়াবো। দেখুন, আজকের আবহাওয়া অনেকটা দুর্যোগপূর্ণ ছিল। বর্ষা বৃষ্টি, আমি আসার পথেও মাঝখানে আমরা বর্ষায় পড়েছি, কিছুটা ভিজেও গিয়েছি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা এসেছেন, ধৈর্য ধরে এখানে বসছেন। আমাদের প্রত্যেকের যে ওই বৈতরণী নদীর পারে গিয়ে দাঁড়াতে হবে, ওই বৈতরণী নদীতে একটা মাত্র নৌকা রয়েছে আর একজন মাত্র মাঝি রয়েছে। আর সেখানে আমরা কোটি কোটি মানুষ জীবনান্তে গিয়ে অপেক্ষায় আছি পারের জন্য। আমরা কবে ওই শ্রীয়াল পাবো কেউ জানি না, কিন্তু যারা এই কষ্ট স্বীকার করে এখানে এসে বসেছেন, এই মধুর হরিকথা শ্রবণ করেছেন, এইখানে শাস্ত্র বলেছে ওই ভবপারের সেই বৈতরণীর পারে যেদিন গিয়ে আমরা সবাই দাঁড়াবো, এই আপনারা সবার আগে শ্রীয়াল পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। মহারাজ পরীক্ষিত গভীর রাতে ছুটতে ছুটতে তার গুরুদেবের নিকটে গিয়েছে। গুরুদেবের চরণে যখন পতিত হলো, গুরুদেব বলল, মহারাজ পরীক্ষিত, এত গভীর নিশীতে তো তোমার নিদ্রার সময়, এই নিদ্রার সময় তুমি কেন আমার কাছে ছুটে এসেছ? মহারাজ বলল, গুরুদেব, আমার এখন নিদ্রার সময় নেই, এখন তো আমার জাগরণের সময়। কিছুক্ষণ আগে আমি খবর পেয়েছি আমার মাত্র 7 দিবস আয়ু রয়েছে। হে গুরুদেব, কৃপা করে আপনি বলুন কি আমার কর্তব্য, এই 7 দিবস আমি কি কাজ করব? গুরুদেব বলছে যে, হে রাজন, হে আমার পুত্র, হে আমার পরম প্রিয় শিষ্য,
মরণাপন্ন জীবের একটি মাত্রই কর্তব্য রয়েছে, সেই কর্তব্যটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা শ্রবণ করা। তুমি সেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা আদি অন্ত পর্যন্ত তুমি শ্রবণ করো, ইহাই হচ্ছে তোমার কর্তব্য। পরীক্ষিত বলল, গুরুদেব তাহলে কৃপা করে আপনি আমাকে সেই অমৃতময় লীলা শ্রবণ করান। গুরুদেব বলল, মহারাজ এই অমৃতময় লীলা শ্রবণ করার একমাত্র অধিকারী হচ্ছে ব্যাসনন্দন সুখদেব। তিনি এই মুহূর্তে পতিত পাবনী গঙ্গার তীরে রয়েছে, অগণিত ঋষি শ্রোতা সেখানে হরিকথা শ্রবণ করছে। কৃপা করে তুমি তার চরণে যাও, তার চরণে গিয়ে তুমি তোমার প্রার্থনা জানাও, অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মহারাজ পরীক্ষিত রাজধানীতে ফিরে এসে রাজ পোশাক পরিত্যাগ করল, সমগ্র আত্মীয় পরিজনের কাছে বিদায় নিয়ে কুশাসন মাত্র সঙ্গে নিয়ে পতিত পাবনী গঙ্গার তীরে মহাভাগবত চূড়ামণি ব্যাসনন্দন সুখদেবের চরণ প্রান্তে পতিত হলো। চরণ প্রান্তে পতিত হয়ে কেঁদে কেঁদে বলছে, হে মুনিবর, হে গুরুদেব, আপনাকে গুরুপদে আমি বরণ করে নিলাম। কৃপা করে আপনি বলুন, মরণাপন্ন জীবের কি কর্তব্য? যে জীবের মাত্র 7 দিবস আয়ু রয়েছে তার কি কর্তব্য? আসলে আমাদের প্রত্যেকেরই তো 7 দিবসই আয়ু রয়েছে। আমাদের প্রত্যেকের এই 7 দিনের মধ্যেই আমরা মারা যাব। আমরা কি 7 দিনের বেশি কেউ বাঁচবো? আছে কেউ এখানে যে আমরা 7 দিনের বেশি বাঁচবো? কেউ বাঁচবো না। এই 7 দিনের মধ্যেই কোনো না কোনো দিনে চলে যেতে হবে। কাজেই 7 দিবস মাত্র আয়ু। পরীক্ষিত বলল, রাজন তুমি যে প্রশ্নটি করেছ, এই প্রশ্নের মধ্যে সমগ্র বিশ্ব জগতের হিত লুকায়িত রয়েছে। সমগ্র বিশ্ব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীব ইহাই জানতে চায় যে মরণাপন্ন জীব কি করবে। মরণাপন্ন জীবের কর্তব্য আমরা পর্যায়ক্রমে 9ম দিন ধরে এখানে শ্রবণ করব। 9 দিন ধরে আপনারা আসবেন। হরে কৃষ্ণ। দেখুন, মহারাজ পরীক্ষিত ওদিকে শ্রবণ করছে মধুর কৃষ্ণ কথা, এইদিকে দাপর যুগ শেষ হয়ে কলিযুগ চলে আসলো। কলিযুগে সেই পুরীর নিকটে, নাম ছিল তার মালব রাজ্য, এই মালব রাজ্যে মালবরাজ ইন্দ্রদুম্ন, এই ইন্দ্রদুম্ন একদা গভীর নিশীথে স্বপ্নাদিষ্ট হল। স্বপ্নে তাকে ডেকে ডেকে সত্যযুগের এক দেবতা রয়েছে নীল মাধব, নীল মাধব তাকে ডেকে বলছে যে, হে ইন্দ্রদুম্ন, আমি মহানদীর তীরে ব্রহ্মাদ্রি পর্বতের গুহার মধ্যে রয়েছি, আমি তোমার সেবা নিতে চাই, তুমি একটি মন্দির তৈরি করে আমাকে প্রতিষ্ঠিত করো। আচ্ছা, এখানে ভক্ত মধ্য থেকে আমরা পুরীতে গিয়েছি, এরকম আছে কেউ? ধন্যবাদ। আচ্ছা, পুরীর নিকটে, পুরীতে আমরা জগন্নাথকে দেখি এবং পুরীর নিকটে প্রচুর মন্দির রয়েছে, কিন্তু সেখান থেকে 120 কিলোমিটার দূরে রয়েছে নীল মাধব। গিয়েছেন কিনা জানি না। পুরী থেকে সেই ব্রহ্মপুর 125 কিলোমিটার। তো তৎকালীন সময় তো সমস্ত জায়গায় জঙ্গল আবৃত ছিল। তো এই পুরীতে আমার সৌভাগ্য হয়েছে 7 দিন থাকার। 7 দিবস থেকেছিলাম 4-5 বছর আগে, রথযাত্রার আগে গিয়েছিল নবদ্বীপের বৈষ্ণবদের সাথে। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছিল এই নীলমাধব দর্শন করার। তো এই নীলমাধব স্বপ্নে আদেশ করলো ইন্দ্রদম্যকে। তো ইন্দ্রদম্য তো সকালে যখন তার নিদ্রা ভঙ্গ হলো, হঠাৎ করে ওই স্বপ্নের কথা স্মরণ করে ভাবছে নীলমাধবকে কোথায় পাবে। কারণ সমগ্র রাজ্য জঙ্গলাকীর্ণ, কোথায় রয়েছে ব্রহ্মাদ্রি পর্বত, কোথায় তার গুহা, কোন গুহায় রয়েছে নীলমাধব। তার 4 জন মন্ত্রীকে 4 দিকে পাঠিয়ে দিয়েছে, যাও খুঁজে নিয়ে আসো, আমাকে সন্ধান দাও কোথায় আছে নীলমাধব। 4 দিকে 4 মন্ত্রী গেল। তার মধ্যে একজন ছিল ব্রাহ্মণ মন্ত্রী, তার নাম ছিল বিদ্যাপতি। এই বিদ্যাপতি সে ওই মহানদীর দিকে ছুটছে।
নীলমাধবের খোঁজে। আপনারা যাবেন পুরী যেতে, পুরীর আগেই মহানদী বাজে, কটক শহরটা মহানদীর পাড়ে অবস্থিত। ভুবনেশ্বরের পরে কটক, তারপরে তো এই মহানদীর পাড়ে তখন জঙ্গলাকীর্ণ মহানদী। এই মহানদীর পাড়ের যে জঙ্গল, এই জঙ্গল এরিয়ার মধ্যে শবর রাজ বিশ্ব বসু রাজত্ব করে। তো শবর মানে ওই যে জঙ্গলে অনেক উপজাতি বাস করে, ট্রাইবাল যে জাতি আছে, যারা শিকার করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে বলা হয় শবর জাতি। এই জাতির রাজা ছিল বিশ্বা বসু। তো বিশ্বা বসুর রাজধানী ছিল ওই জঙ্গলের মধ্যে মহানদীর পাড়ে। তো ইন্দ্রদম্যের মন্ত্রী বিদ্যাপতি যাচ্ছে ওই মহানদীর পাড় ধরে খুঁজতে, কোথায় রয়েছে নীলমাধব। তো হঠাৎ করে দেখছে ওই বনের মধ্যে একটা খোলা জায়গায় অনেকগুলি ছেলে মেয়ে লুকাচুরি খেলছে। ওই যে আমরাও ছেলেবেলা খেলতাম, মানে কানামাছি, চোখ বন্ধন করে দেয় ওই আর একজন খুঁজে খুঁজে, আমরা ছেলেবেলা খেলতাম না নাকি? তো কানামাছি খেলছে। তো বিদ্যাপতি যাচ্ছে ওখান থেকে। তো ঘটনাক্রমে শবররাজ যে বিশ্বা বসু, তার কন্যাও ওখানে কানামাছি খেলে। তো ওই বিশ্বা বসু পাশ থেকে যাচ্ছে। তো ওই শবররাজ, ওর যে কন্যা, সে হঠাৎ, ওই কন্যার নাম ছিল ললিতা। এই ললিতা ওই হঠাৎ করে জড়িয়ে ধরছে সেই বিদ্যাপতিকে। জড়িয়ে ধরে হঠাৎ করে বুঝতে পারছে যে এ তো অন্য লোক। তার চোখের বন্ধন খুলে দেখছে যে পরপুরুষ। তো ওই সময় পরপুরুষের স্পর্শ করার কোনো সুযোগ ছিল না। মুহূর্তের মধ্যে সে ভীত হয়ে পিছনের দিকে যখন এগিয়ে আসছে, পিছনেই তো খাড়া নদী, মহানদী। মহানদীতে যখন পড়ে যাচ্ছে, বিশ্বা বসু তাকে জড়িয়ে ধরে তাকে রক্ষা করলো, তার প্রাণ রক্ষা করলো। তো এই অবস্থায় ওই শবর রাজের চারদিক থেকে তার যে সৈন্যবাহিনী ছুটে আসলো, ছুটে এসে বিদ্যাপতিকে ধরে নিয়ে বিশ্ব বসুর রাজ দরবারে নিয়ে গেল যে মহারাজ, আমাদের রাজকন্যাকে জড়িয়ে ধরেছে এই লোক, এর বিচার করুন। তো শবররাজ বিশ্ব বসু বলল যে হে যুবক, কি তোমার নাম? বলো আমার নাম বিদ্যাপতি। বলছে তুমি আমার কন্যাকে জড়িয়ে ধরেছে, এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার শিরচ্ছেদ করা হবে। তো বিদ্যাপতি তো ব্রাহ্মণ মানুষ, আর ব্রাহ্মণরা অনেক বুদ্ধিমান হয় এবং তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি। তো বিদ্যাপতি বলল যে হে রাজন, এতে আমার কি দোষ? আমি তো বরং আপনার কন্যাকে জীবন রক্ষা করলাম। আমি ওখান থেকে যাচ্ছি, ওরা কানামাছি খেলতে খেলতে আমাকে জড়িয়ে ধরলো এবং আমাকে পরপুরুষ ভেবে ও ছুটে যখন ওই মহানদীতে পড়ছে, আমি ওর প্রাণ রক্ষা করেছি। তা আমার কি দোষ? কেন আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন? বলছে ইহাই এই রাজ্যের বিধান। কোন কন্যা যদি পরপুরুষকে স্পর্শ করে, তাহলে ওই পুরুষের প্রাণদণ্ডই বিধান। বলছে অন্য কোনো বিধান কি আছে? বলছে হ্যাঁ, অন্য বিধান আছে। ওই কন্যাকে বিবাহ করতে হবে। অবশ্যই তুমি যদি আমার কন্যাকে বিবাহ করো, তাহলে তোমার প্রাণ রক্ষা পেতে। বলছে রাজন, আমি তো ব্রাহ্মণ আর আপনি হচ্ছেন শবর জাতি, তাহলে শবর জাতির কন্যা আমি কিভাবে বিবাহ করি? বলছে তাহলে তোমার মৃত্যুদণ্ড, তোমার শিরচ্ছেদ। এখন তুমি একটা বেছে নিতে পারো, হয় তোমার শিরচ্ছেদ অথবা আমার কন্যাকে বিবাহ। বিশ্বা বসু চিন্তা করলো, বিদ্যাপতি চিন্তা করলো যে আমার যদি শিরচ্ছেদ হয়, তাহলে আমি নীলমাধবের তো খোঁজ আর পাবো না। তার চেয়ে যদি আমার জাতিও যায়, তবুও তো আমি নীলমাধবের খোঁজ আমি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিদ্যাপতি রাজি হয়ে গেল। মহা ধুমধামের সহিত শবর কন্যার সাথে তার বিবাহ সাধিত হলো। এদিকে শবররাজ বিশ্ব বসু প্রতিদিন শিকার করতে বনে যেত। বনে যেতে যেতে একদিন হঠাৎ ওই ব্রহ্মাদ্রি পর্বতে শিকার করতে গিয়ে ওই গুহার মধ্যে নীলমাধবের দর্শন, এবং নীলমাধবের অপরূপ রূপে মোহিত হয়ে দেখছে যে তার সাধন ভজন, তার পূজা করতে শুধু আনন্দ আর আনন্দ। শবররাজ বিশ্ব বসু প্রতিদিন বাড়ি থেকে বের হয় আর গিয়ে ওই নীলমাধবের পূজা করে, এবং তার ওই শিকার টিকার সব ভুলে গিয়েছে। আর একদিন নীলমাধব ডেকে ডেকে বলছে, বিশ্ব বসু, তুমি যে ওই শিকার করো, তোমার গা থেকে দুর্গন্ধ বেরোয়, তুমি যখন আমার কাছে আসো ওই দুর্গন্ধে আমি আর থাকতে পারি না, তুমি ওগুলি ছেড়ে দাও, তুমি সাত্বিক আহার গ্রহণ করো।
বিশ্ব বসু ধীরে ধীরে নীলমাধবের প্রেমে এমনভাবে মজেছে, তার ওই শিকার ছেড়ে দিয়েছে। প্রতিদিন সকালে বের হয়, বনে বনে ফলমূল সংগ্রহ করে, ওই ফলমূল দিয়ে সে ওই নীলমাধবের সেবা করে, সারাদিন ওইখানে সাধন ভজন করে সন্ধ্যার সময় ফিরে আসে। এদিকে বিদ্যাপতি প্রতিদিন লক্ষ্য করছে যে সবর জাতি, তাদের কাজ তো শিকার করা, কিন্তু আমার শ্বশুর তো একদিনও দেখছি না যে শিকার নিয়ে আসে, বরঞ্চ সে প্রতিদিন ওই ফলমূল নিয়ে আসে। আর সন্ধ্যার সময় যখন ফিরে আসে, তার শরীরে এক অদ্ভুত গন্ধ, এত সুগন্ধ, অদ্ভুত দৈব গন্ধ। তো তার স্ত্রী ললিতাকে বলছে, ললিতা, তুমি তোমার পিতার কাছ থেকে একটু জেনে আসো তো, সে কেন স্বীকার করে না, সারাদিন সে কোথায় থাকে, আর এইভাবে দিব্য তার গন্ধ কোত্থেকে আসে। ললিতা তার পিতার কাছ থেকে সবকিছু জানলো, এবং তার পিতা বলল, মারে, এই কথা তুই কাউকে বলবি না, এমনকি তোর স্বামীকেও বলবি না, কারণ ইহা আমার অত্যন্ত প্রিয় নীলমাধব। ওই নীলমাধব হচ্ছে আমার প্রাণের একমাত্র প্রাণ, ওই নীলমাধব ছাড়া আমার জীবন অর্থহীন। আসলে ভগবানকে যদি একবার ভালোবাসা যায়, তাহলে ভগবান এইরকমই হয়। আমরা ভগবানকে ভালোবাসতে পারি না বলে ওই ভগবানের জন্য সবকিছু ত্যাগ করতে পারি না। তো বিদ্যাপতি বারবার তার স্ত্রী ললিতাকে তাড়া দিচ্ছে, ললিতা, তুমি জেনে আসো তোমার বাবা কোথায় যায়, আমি না তোমার স্বামী, আর স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। স্বামীর কাছে যদি মিথ্যা কথা বলে স্ত্রী, তাহলে ওই স্ত্রী ধর্মপথে যেতে পারে না। তো ললিতাকে প্রতিদিন বলতে বলতে ললিতা ভাবলো যে তাই তো, স্বামীর কাছে আর কত মিথ্যা কথা বলবো। একদিন বলল যে আমার বাবা প্রতিদিন ওই ব্রহ্মাদ্রি পর্বতের গুহার মধ্যে নীল মাধবের ভজন করতে যায়। বিদ্যাপতি চমকে উঠল, তাই তো, আমি তো এই নীল মাধবের খোঁজেই আমি এসেছি, কাজে এই নীল মাধবের দর্শন আমার পেতেই হবে। একদিন শ্বশুরকে গিয়ে বলল, শ্বশুর মশাই, আপনি প্রতিদিন নীল মাধবের ভজন পূজন করতে যান, আপনি তো জানেন আমি ব্রাহ্মণ সন্তান, কৃপা করে আমাকে একদিন নিয়ে যেতে পারেন না? আমারও তো অধিকার রয়েছে ওই নীলমাধবের একটু ভজনা করার। মহারাজ চিন্তা করছে, তাই তো, আমার জামাইকেও তো অবশ্যই নিয়ে নেওয়া দরকার। আবার ভাবছে যে নীলমাধবকে কি কোথা থেকে নিয়ে যায়, ওকে যদি আমি নিয়ে যাই, তাহলে ওর কাছে যদি, কারণ নীলমাধব হচ্ছে এমন দয়ালু, যে তাকে ভালোবাসে নীলমাধব তো তার সাথে সাথে ছুটে যাবে। আমি নীলমাধবকে ভালোবাসি, আজকে নীলমাধব আমার প্রাণের অর্ধেক হয়ে গিয়েছে, ওই বিদ্যাপতির প্রেমে যদি নীলমাধব পড়ে যায়, কাজে ওই বিদ্যাপতিকে আমি ওই পথ দেখিয়ে আর নেব না। তো বলছে, ঠিক আছে বাবা, তুমি আমার সাথে যেতে পারবে, কিন্তু তোমাকে আমি চক্ষু বন্ধন করে নিয়ে যাব। বিদ্যাপতি চিন্তা করলো, তাও ভালো, তাও তো আমি নীলমাধবকে দেখতে পারবো। তো একদিন সন্ধ্যাবেলা উত্তম রূপে বিদ্যাপতির চক্ষু বন্ধন করে তার শ্বশুর মশাই সবররাজ বিশ্ব বসুর সাথে নীলমাধব দর্শনে রওনা করছে। এদিকে ব্রাহ্মণ সন্তান তো, মাথায় একটু বুদ্ধি বেশি, তো ভাবছে যে আমার তো চক্ষু বন্ধন করা, কিন্তু পথকে তো আমার চিনতে হবে, এই পথ যদি না চিনি, তাহলে ওই নীলমাধবের কাছে আমি পরে কিভাবে যাব। কি করলো, স্ত্রীর কাছ থেকে কিছু ধান্য, মানে ধানের বীজ, কোন কোন গ্রন্থে বলেছে সরিষার বীজ, কোন কোন গ্রন্থে বলেছে গমের বীজ, তো আমরা ধানের বীজকে নিলাম। তো ধানের বীজকে নিয়ে ওই চক্ষু বন্ধন অবস্থায় যাচ্ছে, আর পথে পথে একটা 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 শস্য ফেলতে ফেলতে গিয়েছে। সারা রাত্র ধরে ওই বন পথে হাঁটতে হাঁটতে প্রভাতে গিয়ে উপস্থিত ওই ব্রহ্মাদ্রি পর্বতের গুহায়। যখন চক্ষুর বন্ধন উন্মুক্ত করলো, বিদ্যাপতি অপরূপ সে নীলমাধবের দৃশ্য দেখে মোহিত হয়ে গেল। নীলমাধবকে ভজনা করে মনে মনেই প্রার্থনা করলো, হে নীলমাধব, তোমার অনুসন্ধানে আমি কত রাজ্য, কত শত শত মাইল পরিক্রমা করে তোমার অনুসন্ধানে এসেছি। তুমি আমার মহারাজাকে স্বপ্নাদেশ দিয়েছ, আমার মহারাজার মন্দিরে তুমি অধিষ্ঠিত হবে,
কৃপা করে তুমি আমার সাথে চলো, আমার মহারাজার সেই বিশাল মন্দিরে তুমি অধিষ্ঠিত হবে। নীলমাধব বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি, এখন আমি বিশ্বা বসুর প্রেমে পড়ে গিয়েছি, ওর সাধন ভজনায় আমি এত প্রীত যে এখন আর আমি এখান থেকে যেতে চাই না। এদিন তো চলে গেল বিদ্যাপতি আর বিশ্ব বসু রাজধানীতে। পরে একদিন ভাবছি যে আমি আবার যাই, নীলমাধবকে আমি আমার অন্তরের বেদনাটা উপস্থাপন করি, নীলমাধব হয়তো রাজি হতেও পারে। এর মধ্যে কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, এরকম বর্ষা হয়েছে আর ওই ধানের বীজগুলি গজিয়ে উঠেছে। বিশ্বাবসু না, বিদ্যাপতি একদিন যাচ্ছে ওই বনপথে, ওই ধানের বীজগুলি দেখে 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 ওই ব্রহ্মাদ্রি পর্বতের গুহায় গিয়ে উপস্থিত। গুহায় গিয়ে সেই নীলমাধবের সম্মুখে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে নীলমাধবকে মনের বেদনা জানাচ্ছে যে, হে নীলমাধব, তোমার জন্য সমস্ত জীবন অতিবাহিত করলাম, আর তুমি যদি আমার সাথে না যাও আর আমি যদি আমার রাজ্যে ফিরে যাই, মহারাজা তো আমার গর্দান কর্তন করবে। কৃপা করে তুমি আমার সাথে চলো, আমার মহারাজার পূজা গ্রহণ করো। নীলমাধব বলল, বিদ্যাপতি, তোমার সাথে আমি যেতে পারি, কিন্তু শর্ত হচ্ছে একটা, আমি মাত্র এক নিশি অবস্থান করব, তারপরে আবার আমার এখানে ফিরে আসতে হবে, কারণ আমি তো ওই সবর রাজা বিশ্ব বসুর পূজাই গ্রহণ করব। বলছে, তাও ভালো, তবু তো আমার প্রাণটা রক্ষা পাবে, চলো তোমাকে আমি নিয়ে যাই। এদিকে নীলমাধবকে নিয়ে বিদ্যাপতি চলছে তার রাজধানী, সেই পুরীর নিকটে ইন্দ্রদম্নের রাজধানীতে। অনেক দিন পরে আজকে ফিরে এসেছে বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে। নীলমাধবকে পেয়ে মহারাজ ইন্দ্রদম্নের কি আনন্দ, কি আনন্দ! আনন্দের সাগরে ভেসে যাচ্ছে যে আমার সারা জীবনের সাধনা নীলমাধব, আমার প্রাণ, তুমি এসেছো আমার গৃহে। নীলমাধবকে হৃদয় মন্দিরে স্থাপন করে, এই নীলমাধবের বিগ্রহ সামনে স্থাপন করে সবাই মিলে আনন্দ কীর্তন করছে আর আনন্দে ভেসে যাচ্ছে। সমগ্র রাত্র আনন্দ কীর্তন করতে 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 প্রভাতে যখন সবাই নিদ্রা অভিভূত হলো, এই মুহূর্তে নীলমাধব ওখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেল সেই তার ব্রহ্মাদ্রি পর্বতের গুহা। সকালে যখন ঘুম ভাঙলো, মহারাজ ইন্দ্রদম্য দেখে যে নীলমাধব নেই। ইন্দ্রদম্য ক্রন্দন করতে করতে শুধু আচার খাচ্ছে আর বলছে যে, হা নীলমাধব, কোথায় আমার নীলমাধব, কোথায় নীলমাধব? তুমি আমাকে দেখা দিয়ে চলে গিয়েছো, তোমার বিহনে তো আমার প্রাণ আর রাখবো না। নীলমাধবের তীব্র বিরহে আজকে ইন্দ্রদম্য তার প্রাণ যায় যায়, প্রতিটা মুহূর্তে ক্রন্দন করছে আর নিজের হৃদয়ের আত্মনিবেদন করছে, হে নীলমাধব, তোমার দর্শন যদি না পাই, তোমাকে যদি আমার মন্দিরে স্থাপন না করতে পারি, তাহলে আমার এই প্রাণ আর রাখবো না। ইন্দ্রদম্য প্রতিজ্ঞা করেছে যে আজকে নিশীথে যদি তোমার দর্শন আমি না পাই, কালকে প্রভাতে আমার প্রাণ ত্যাগ করব। গভীর নিশীথে ইন্দ্রদম্যের স্বপ্নে আসলো নীলমাধব। ইন্দ্রদম্য, আমি সবর রাজা বিশ্ব বসুর প্রেমে পড়ে গিয়েছি, তুমি আর আমাকে পাবে না, তবে হ্যাঁ, তুমি আমার এই রূপ পূজা করতে পারবে। তুমি চলে যাও তোমার সমস্ত লোক লস্কর নিয়ে ওই সমুদ্রের তীরে তুমি দেখতে পাবে একখানা দারু খণ্ড ভেসে আসছে। ওই দারু খণ্ডকে নিয়ে এসে আমার 3টি বিগ্রহ তৈরি করে তুমি তোমার মন্দিরে স্থাপন করো, ওইখানে সতত আমি বিরাজ করব। ইন্দ্রদম্যের ঘুম ভেঙে গেল। পরের দিন সমস্ত লোক লস্কর নিয়ে, গীতবাদ্য নিয়ে, সমস্ত সাধু মহন্ত নিয়ে, পুরোহিত নিয়ে সেই বরণ নালা সাজিয়ে চলে গেল সমুদ্রের তীরে। সেই জায়গাটা এখনো রয়েছে, সেই পুরীতে যেখানে ইন্দ্রদম্য পেয়েছিলেন ওই দারুবৃক্ষ। সমুদ্রের তীরে গিয়ে অপেক্ষা করছে, কোথায় দারুবৃক্ষ। অনেকক্ষণ পর দেখছে ওই দূর থেকে ভেসে আসছে একখানা
বিশাল কাষ্ঠ সাদৃশ দৃশ্য। এখন এই কাষ্ঠটি দারু বৃক্ষ কেন নাম হলো? ওই যে পূর্বে আমরা আলোচনা করেছিলাম, ওই প্রভাস ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দেহ অগ্নি সংস্কার করে ওই ত্রিবেণী ঘাটে সমর্পণ করেছিল। ওই দেহটি ভাসতে ভাসতে কতদিন কত রাত অতিক্রম করতে করতে ওই দেহটি একটি দারুখণ্ডে রূপান্তরিত হয়ে, যেহেতু ওই দ্বারকা থেকে ভেসে এসেছে, এই জন্য দ্বারকার বৃক্ষ নাম হয়েছে দারু বৃক্ষ। ওই শ্রীকৃষ্ণের দেহটাই দারু বৃক্ষ রূপে ওই দ্বারকার সমুদ্রের দিকে দেখা দিল। দেখুন, আজকের জগন্নাথ বলদেব সুভদ্রার যে আমরা যে মূর্তির ভজনা করি, স্বয়ং শ্রীকৃষ্ণের দেহর অংশ। ইন্দ্রদম্য এবং তার সমগ্র পারিষদ বর্গ তাকিয়ে দেখছে সমুদ্রে ভেসে আসছে বিশাল এক দারু বৃক্ষ। সবাই মিলে সমুদ্রে ছুটে গিয়ে ওই দারু বৃক্ষটাকে কাঁধে নিয়ে আনন্দ কীর্তন করতে করতে আনন্দ সহকারে শোভাযাত্রা করে নিয়ে আসলো রাজধানীতে। নিয়ে এসে চিন্তা করলো এই বৃক্ষ দ্বারা 3টা মূর্তি তৈরি করতে হবে, যেহেতু স্বপ্নাদেশ পেয়েছি। কিন্তু 3টা কি মূর্তি তৈরি করব, কেমন তার রূপ হবে তা তো জানি না। আবার ধ্যানে বসেছে, আবার ক্রন্দন যে ভগবান তুমি একটু আমাকে জানালে, কিন্তু একটু তো জানালে না কেমন তোমার রূপ হবে। ক্রন্দন করতে করতে আবার নিশীথে নীলমাধব দেখা দিল যে হে ইন্দ্রদম্য, আগামী দিন প্রভাতে তোমার ওই মূর্তি তৈরি করার জন্য কেউ একজন যাবে, তুমি তাকে ওই মূর্তি তৈরি করার জন্য দিও, সে আমার রূপ তৈরি করে দিবে। সকালবেলা অপেক্ষা করছে, দেখছে একজন বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, সে ওই একজন ছুতর মানে মিস্ত্রি যাকে বলি, ওই ছুতরের রূপ ধরে এসেছে স্বয়ং বিশ্বকর্মা। এসে বলছে, রাজন, তোমার ওই দারু বৃক্ষ দ্বারা আমি 3টি মূর্তি তৈরি করে দিতে পারবো, তবে আমার শর্ত রয়েছে। কি শর্ত? আমার শর্ত রয়েছে যে আমাকে একটা নির্জন গৃহ দিতে হবে। ওই গৃহে যতদিন না আমার ওই মূর্তি তৈরি শেষ হবে ততদিন পর্যন্ত আমাকে কোনো ডিস্টার্ব করা চলবে না। ততদিন ওই দ্বারের গৃহ বন্ধ থাকবে, দরজা, আমি ভিতরে মূর্তি তৈরি করব। রাজা বলল, ঠিক আছে, আমি মেনে নিলাম। একটা নির্জন গৃহের একটা কক্ষে ওই দারু বৃক্ষ স্থাপন করে ওই বৃদ্ধ জুতার গিয়ে তৈরি করা শুরু করলো। দ্বার রুদ্ধ। রাজা ইন্দ্রদম্য এবং রানী মা গুন্ডিচা দেবী প্রতিদিন ওই দ্বারের কাছে গিয়ে কর্ণ পেতে শুনতেছে, ভিতরে টুকটাক টুকটাক শব্দ হচ্ছে, তৈরি হচ্ছে ভগবানের বিগ্রহ। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যেতে 7 দিন চলে গেল, 14 দিন চলে গেল। 14 দিন পরে ভিতর থেকে আর শব্দ আসছে না। এতদিন তো প্রতিদিন শব্দ পাচ্ছে, টুকটাক টুকটাক শব্দ হচ্ছে, মধ্যে প্রতিমা তৈরি হচ্ছে, কিন্তু 14 দিন অতিক্রান্ত, এখন আর শব্দ হচ্ছে না। রানীমা বলছে, রাজন, ভিতরে তো কোনো শব্দ হচ্ছে না, ব্যাপার কি? ও বৃদ্ধ সুতার আবার মারা টারা গেল নাকি? রাজা বলল, রানী, এই কথা বলো না। সুতার বলছে যে ওকে কোনো বিঘ্ন করা যাবে না, ওকে ডিস্টার্ব করা যাবে না, ও প্রতিমা তৈরি হলে ও স্বয়ং বেরিয়ে আসবে। কিন্তু দিন যাচ্ছে, 14 দিন যাচ্ছে, 15 দিন যাচ্ছে, 16 দিন যাচ্ছে, ভিতরে আর শব্দ হচ্ছে না। এইবারে রাজার মনে সন্দেহ দেখা দিল, আসলে ব্যাপার মধ্যে আছে তো, সেই আমার শ্রুতার আছে তো, না আবার মারা গেল। এমনি করে করে 21 দিন অতিবাহিত, রাজার মন আর মানছে না যে আসলে কি হলো, দেখি তো, এতদিন তো লাগার কথা না। রাজা আর রানী মিলে দরজা উন্মুক্ত করলো। মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখে অসম্পূর্ণ 3টি বিগ্রহ, আর মধ্যে কেউ নেই। এই যে এখন জগন্নাথ বলদেব সুভদ্রা, এই রকম অসম্পূর্ণ, হস্তপদ খাটো খাটো, তার বিশাল চোখ, কর্ণ টর্ণ এগুলি কিছু তৈরি হয়নি, অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ মূর্তি দেখে মহারাজ আবার ক্রন্দন, আবার সেই ভূমিতে লুটিয়ে পড়েছে যে হে নীলমাধব, একই ছলনা করলে আমার সাথে, তোমার প্রতিমা তো পরিপূর্ণ হলো না, অসম্পূর্ণ প্রতিমা। ক্রন্দন করতে করতে মহারাজ আবার নিদ্রাভূত হলো। ওই নিদ্রায় আবার
দেখা দিল নীল মাধব, বলছে মহারাজ, ওই যে মিস্ত্রি স্বয়ং বিশ্বকর্মা ছিলে, সময়ের আগে তুমি তাকে ডিস্টার্ব করলে, ওই ঘর তুমি উন্মুক্ত করলে, কাজে এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি পূজা নেব। এই মূর্তি হচ্ছে আমরা তিনজন, তিন রূপে ওখানে থাকবো, জগন্নাথ, বলদেব, সুভদ্রা রূপে। আজ থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এই রূপে আমি পূজিত হব। যাও তুমি ওখানে মন্দির তৈরি করে আমাকে প্রতিষ্ঠিত করো।